জয় হিন্দ বন্ধুরা। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার যেসব ছোটো ছোটো ভাই বোনেরা আছো যারা 11-12 পড়ো বা উচ্চ মাধ্যমিক পাস করলে তাদের জন্য। তো তোমরা সবাই তোমাদের কেরিয়ারের ফোকাস হয়ে যাও এই সময়। তো একটা ভালো যারা ডিফেন্সে চাকরি পেতে যাও তাদের জন্য হচ্ছে এসএসসি জিডি। তো এসএসসি জিডিটা কী সেটা নিয়ে আজকে বলবো। তো তোমার যেসব ভাই বোনেরা বা বন্ধুবান্ধবরা আছে যারা সদ্য উচ্চ মাধ্যমিক দিল বা 12 পড়ে বা 11 পড়ে তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারো। তো এসএসসি জিডি হলো ভারতের একটা জনপ্রিয় পরীক্ষা যেটার মাধ্যমে সশস্ত্র বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ করা হয় এবং এটার মাধ্যমে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেল, ইটিসিটি আরও অনেক ফোর্সে নিয়োগ হয়, কনস্টেবল পদে নিয়োগ হয়। তো এটার জন্য খুব বড় একটা ভ্যাকেন্সি বেরায়, কমসে কম 25-30 হাজার ভ্যাকেন্সি তো প্রত্যেক বছরই থাকে, প্রত্যেক বছর রিকমেন্ড হয়, প্রত্যেক বছরই থাকে। আর এটার 50-60 হাজার পর্যন্ত ভ্যাকেন্সি বেরায়, মানে অনেক ছেলেপেলেকে একসাথে নেয়। তো এটার জন্য সিলেকশন মানে যারা 10 পাস আছো তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে উভয়ই এটার জন্য অ্যাপ্লাই করতে পারে। আর এটার জন্য সিলেকশন প্রসেস হচ্ছে সবার প্রথমে তোমার হয় রিটেন এক্সাম কোয়ালিফাই করলে তোমার রানিং হয়, রানিংয়ে থাকে হচ্ছে 5.5 কিলোমিটার রানিং, 24 মিনিটের মারতে হয়। আর তারপরে হয় মেডিকেল এবং এরপরে মেরিট লিস্ট বেরোয়, এটার মাধ্যমে সিলেকশন প্রসেস শেষ হয়। তো এটার স্যালারিও অনেকটা ভালো ভালো স্যালারি দেয়, 21,700 থেকে 69,100 পর্যন্ত বেসিক পে থাকে। মানে বেসিক পে মানে এটার উপর অনেক অ্যালাউন্স লেগে আরও অনেক টাকা হয়ে যায় আর কি, ভালো একটা স্যালারিও দেয়। তো তোমরা যারা যারা চাইছো যে নিজের ফিউচার সিকিউর করতে তারা এটার ফর্ম ফিল আপ করতে পারো। 2026-এর শেষের দিকে আবার এটা ফর্ম বেরোবে, তো আমি সেটা নিয়ে ভিডিও বানাবো। তো তোমরা যারা যারা চাইছো সেসব বিষয়ে জানতে, ইনফরমেশন পেতে তারা আমাকে ফলো করে নিতে পারো। ধন্যবাদ। আর কেউ জানার থাকলে কমেন্ট করতে পারো।